বসুন। এবার চলো সময়ের দেবীর কাছে। কি পেয়েছে বাবা? তুমি কোনোভাবেই কুমারকে নিজের বশে করতে পারছো না। একটা সামান্য মনীষিচ্ছা, কিরণমালার প্রতি ওর দুর্বলতা তুমি মায়া বলে কাটাতে পারছো না। তুমি ওকে তোমার ছলনার দ্বারা বশ করতে পারছো না, কিছুই তো পারছো না। তুমি কি মনে হয় তোমার এইটুকু শক্তি নিয়ে, এইটুকু ক্ষমতা নিয়ে তুমি কিরণমালাকে পরাস্ত করবে? শুনে রাখো, কিরণমালার শক্তি, কিরণমালার ক্ষমতা তোমার চেয়ে অনেক অনেক বেশি। সেই জন্যই কুমারকেও এত সহজে বশ করতে পেরেছে, বুঝেছো তুমি? একটা সুযোগ পেলেই আমি প্রমাণ করে দেব আমি কি পারি। থাক, সুযোগের কথা আর তোমায় বলতে হবে না। কিরণমালার যা ব্যবস্থা করার তা আমি করে এসেছি। আমি আমার মায়া বলে সূর্য, আকাশ সমস্ত কিছু ঢেকে ফেলেছি। সেই জন্যই সূর্য অস্ত গেছে। আর কিরণমালা তাকে এমন জায়গায় আমি পাঠিয়েছি যেখান থেকে সে ফিরে এলেও সে অশুভই প্রমাণিত হবে, আর সেখান থেকে সে ফিরতেও পারবে না কোনোদিন। কোথায় পাঠিয়েছো কিরণমালাকে? এক সুন্দর বেলাভূমিতে, যেখান থেকে ফিরে আসার পথ কিরণমালা কোনোদিনও পাবে না। ওই তো সময় দেবীর বাড়ি। কালিকা চলো ওখানে।